এয়ারটেল প্রেজেন্টস ক্রাইম পেট্রোল সতর্ক, পাওয়ার্ড বাই নিউট্রিগেন, কো-পাওয়ার্ড বাই মাচো। নমস্কার, আদাব। আমি এখন গাজিয়াবাদ, উত্তরপ্রদেশে রয়েছি। ইউপি স্পেশালের প্রথম কেস হলো এক 17 বছরের নিষ্পাপ মেয়ে আর তার এলাকায় বসবাসকারী এক বদমাস ছেলের, যে তাকে লাগাতার বিরক্ত করে চলেছিল। এই কেস একটা প্রশ্ন তোলে যে আমাদের আইন কি ততোধিক সতর্ক আছে যে রাস্তায় সম্ভাব্য দুর্ঘটনার প্রতি নজর দিতে পারে? সবাই ভালো করে দাঁড়া। এই সবাই ভালো করে ফিল্ডিং করবি। কিন্তু আউট হয়ে গেছে, আউট হয়ে গেছে। আউট করতে হবে কিন্তু। আউটে দাঁড়া, আমি হ্যাঁ, ওকে out এক্ষুনি হয়ে আউট গেছে। করছি। হ্যাঁ, ধর, বল কর, হ্যাঁ। আউট কর, আউট কর, আউট চল, কর, ধর। বল কর তাড়াতাড়ি। আরে বলটা আমাদেরকে দাও না, বলটা দাও। কি হচ্ছে এইসব? দুপুরবেলাতেই খেলা শুরু করে দিয়েছিস না? পড়াশোনা কিছু নেই? চল ঘরে চল। আরে তুই বলটা তো দে। আমি বললাম না আগে হোমওয়ার্ক কমপ্লিট করবি তারপর খেলবি। আয় ওপরে আয়। দেখো তুমি এরকম করো না, বলটা দাও না, বলটা দাও না। আমি দিচ্ছি না বল। দেখেছিস প্রতিদিন আমাদের সাথে এরকম করে তোর দিদি। রুকসার দিদি, আরেকবার বলছি, বলটা দিয়ে দে, না হলে কিন্তু খুব খারাপ হবে। তাই নাকি রে? ঠিক আছে, এবার আসিস নিজের হোমওয়ার্ক কমপ্লিট করতে আমার কাছে, ঠিক আছে? হ্যাঁ চল চল ভাই, চল, খেলা বল start পেয়ে কর, গেছি, চল, বল চল। পেয়ে গেছি, শুরু করো। রুকসার, নাজনীন এই দুটো কাপড় দিয়ে গেছে সালোয়ার কামিজের জন্য। আব্বুকে দিয়ে আয়। হ্যাঁ মা, জাস্ট 10 মিনিট, আমি এই চ্যাপ্টারটা কমপ্লিট করে যাচ্ছি। কি হয়েছে মা? তুই চিন্তায় আছিস? না, একদমই না। তাড়াতাড়ি যা। হ্যাঁ, হ্যাঁ ভাই বল। 50 টাকা। 50? আরে 50 টাকা কিভাবে হলো? শুধু ওয়াশারটাই তো বদলেছিস। কি সাদিক ভাই, মজুরি খরচাটা তো দেবে অন্তত। বারে বাহ, ওয়াশারের জন্য 10 টাকা, ফিটিং করার জন্য 40। কি পেয়েছিস তুই? বয়সটা কি আমার হয়েছে নাকি তোর? হ্যাঁ রান কর, রান কর, রান কর। আউট আউট। হ্যাঁ রে, তুই রোজ রোজ এসব কেন সহ্য করিস? বাবাকে বলে দিলেই তো পারিস। জানি না রে শাবানা, কিন্তু আব্বুকে কিছু বলতে আমার কেন জানি না খুব ভয় করে। কেন? তুই তো জানিস আমি যদি আব্বুকে কিছু বলি তাহলে তো আমাকেই বকুনি খেতে হবে। কিন্তু কতদিন আর তুই সহ্য করবি এইসব? আব্বু এই কাপড়গুলো দিয়ে গেছে সালভার স্যুট তৈরি করার জন্য। হ্যাঁ, জুনের চাচাকে দিয়ে দে। ঠিক আছে। কি হয়েছে মা? কিছু চাই নাকি? না আব্বু, কিছু না, বাড়ি যাচ্ছি আমি। যা। রুকসারের সঙ্গে কিছু ঘটনা ঘটছিল আর সে সেই কথাগুলো তার আব্বুকে বলতে চাইছিল, কিন্তু কিছু একটার ভয় তাকে বারবার বাধা দিচ্ছিল। এই সব কিছু এক সপ্তাহ আগে শুরু হয়েছিল যখন সে স্কুল থেকে বাড়ি ফিরছিল। সরি।
সরি হ্যাঁ। সরি সরি হ্যাঁ। কি অসভ্যতা হচ্ছে এইসব? দেখতে পাও না চোখে তুমি? প্রত্যেক দিন আমাকে ধাক্কা মারো আর তারপর সরি বলো। তুমি জানো তোমাকে ছুঁয়ে না যত বেশি কারেন্ট লাগে তার থেকে বেশি কারেন্ট তোমার মুখে রয়েছে। তুমি জানো সেটা? হ্যাঁ, তোমায় দেখলে না আমার বুকটা ধরফর করে ওঠে জানো। আটকানোর তো চেষ্টা করি নিজেকে, কিন্তু তোমাকে না ছুলে আমার মনটা কিছুতেই মানে না। কি করব আমি বলো? আরে 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 কি হলো? হ্যাঁ, আরে যাচ্ছ কোথায়? আমি তো পেছনে। আরে একবার তাকাও এদিকে। আরে দাঁড়াও সুন্দরী। আরে কি হলো ভাই? আরে কি হলো? আরে চলে রেগে গেল গেছে তো। মনে হচ্ছে রে। আরে যাচ্ছে কোথায়? জাহাঙ্গীর, তোর আমার তো এসে গেছে। আজ তো ওকে এমন টাচ করবি যেন 440-এ ঝটকা লেগে যায়। তারপরে দেখবি কালকে নিজে এসে জড়িয়ে ধরবে। জড়িয়ে তো একে ধরতেই হবে। ততক্ষণ একটু মজা তো নিয়ে নি। আরে নে নে। ও ম্যাডাম, এই রোজ রোজ কোথায় পড়তে যাও তুমি? আর একটু আমাদের দিকেও তাকাও। চলো আজকে তোমাকে ছেড়ে দিলাম, তোমাকে ছোবো না। তুমিও একটু কষ্ট পাও, আমি তো ভীষণ কষ্ট পাচ্ছি ভাই। আরে ও ম্যাডাম। আরে মন না সিটি ভাই। আরে চলে আরে যাচ্ছ রেগে কেন? গেছে নাকি? আরে এতটাও খারাপ দেখছে নয় গো। হ্যালো, এই কোথায়? আরে আমায় যেতে দাও, তুমি পিছন করে কি দেখছিলে? হ্যাঁ, আমায় খুঁজছিলে না? প্লিজ আমাকে যেতে দাও। এক মিনিট, সত্যি সত্যি বলো, ভাবো না তুমি আমার কথা? হ্যাঁ, মনে পড়ে না আমাকে? আমাকে বাড়ি যেতে হবে, প্লিজ যেতে দাও। একবার তুমি বলো তুমি আমায় লাইক করো, আমি তোমাকে যেতে দেবো। তোমাকে দেখতে না আমার ভীষণ ভালো লাগে, তুমি সেটা জানো? হ্যাঁ, তোমার কাছে আসতে ভীষণ মন করে আমার। এই এই রুকসার মা, এই সবজিটা কেটে দে। হ্যাঁ আমি এই চ্যাপ্টারটা শেষ করে নিই, তারপর আসছি। তোরা ভালো করে দেখ, দিদির কাছ থেকে কিছু শেখ। ক্লাস 10-এ 80% নাম্বার পেয়েছে, আর তোরা কি আনবি? মুরগির ডিম। আব্বু, আমি তো ক্রিকেটার হব, ব্যাটসম্যান। প্রতিটা বলে 6 মারবো। আচ্ছা, আব্বু আমিও। ভারতের ক্রিকেট টিমে তোদেরই শুধু অভাব রয়েছে। টুকসার, হ্যাঁ আব্বু। তুই এত চুপচাপ আছিস কেন মা? সব ঠিক আছে তো? হ্যাঁ আব্বু, সব ঠিক আছে। তাহলে খা। খা। পারভেজ, জাভেদ আর জাহির কোথায়? বাইরে খেলছে ওরা। যখনই দেখি তখনই এরা বাইরে বাইরেই খেলে বেড়াচ্ছে। এই জাহাঙ্গীর, এই বেলেল্লাপানা এখন থেকে বন্ধ কর। তোর দাদাদের সঙ্গে গিয়ে দোকানে বস। অনেক হয়েছে, কিছু কাজটা শেখ। আমি কি করবো দোকানে গিয়ে? ওরা দুজন আছে তো দোকান সামলানোর জন্য, দরকার পড়লে আমি চলে যাবো ওইখানে। আর ততদিন এই বখাটে ছেলেদের সাথে ঘুরতে থাকবি তুই? আমি তো বলছি বিয়ে দিয়ে দাও এর। বউ আসলে নিজেই নিজের দায়িত্ব বুঝবে। কে মেয়ে দেবে ওকে? একটা মেয়েকে পছন্দ আমার। হে আল্লাহ,
কোন মেয়েটা? ঠিকঠাক হলে বলে দেবো। ঠিকঠাক হলে মানে? হ্যাঁ হ্যাঁ, সব পরীরা তোর জন্য অপেক্ষা করে আছে কিনা? তারা তোর হ্যাঁ শোনার জন্য অপেক্ষা করছে তো। এটা সেই এলাকা যেখানে রুকসার থাকতো। জাহাঙ্গীরও এখানেই থাকতো। জাহাঙ্গীরের পরিবারের সদস্যরা ভালোভাবেই জানতো যে তাদের ছেলে কোনো কাজ করে না, শুধু সারাদিন বাউন্ডুলেপানা করে বেড়ায়। রুকসার রোজ এসব সহ্য করছিল, কিন্তু সে তার আব্বুকে একটা কথাও বলেনি। কিন্তু একদিন যখন এই সব কিছু সীমা পার করে ফেলল, তখন সে তার পরিবারের কাছ থেকে যন্ত্রণা লুকোতে পারল না। তুমি আজকাল সারাক্ষণ আমার কথা ভাবো, তাই না? প্লিজ আমাকে যেতে দাও, আল্লাহ তো হয় তুমি আমায় যেতে দাও। বিয়ে করতে চাই আমি তোমার সঙ্গে। আমি তোমাকে বিয়ে করতে চাই না, তুমি যেতে দাও আমাকে। ভালোভাবে বলছি, মেনে যাও, না হলে জবরদস্তি করলে নিজের থেকে মানতে বাধ্য হবে। ছাড়ো আমায়, নাহলে চেঁচাবো আমি। চেঁচাও চেঁচাও, যাতে লোকজন জানতে পারে যে আমি তোমাকে শুকাইছি। আমি লোকজনকে বলবো তুমি নিজের থেকে আমার কাছে এসেছো, নিজের মর্জিতে। ভাবো তারপরে কি হবে তোমার। প্লিজ আমাকে যেতে দাও, আমার তোমাকে একদম ভালো লাগে না। কিন্তু আমার তোমাকে ভালো লাগে, অনেক বেশি ভালো লাগে। প্লিজ চলো, একটা কথা দিচ্ছি তোমার মনে আমি নিজের থেকে একটা জায়গা তৈরি করব। ছাড়ো আমায়, ছাড়ো, ছাড়ো আমায়। একদিন তুমি নিজে থেকে আমার কাছে আসবে, নিজের মর্জিতে, আর আমার হয়ে যাবে। কতদিন যতবার না বলার হয় বলে নাও। রুকসার, রুকসার, মা রুকসার। দাদা, ওর মনে হয় কিছু হয়েছে। আমি দেখে আসছি। আরে এত জোরে! রুকসার, 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 রুকসার। কি হয়েছে মা? কেন কাঁদছিস? কারোর সঙ্গে কি হয়েছে? ঝগড়া হয়েছে? ও কাঁদতে কাঁদতে এলো কেন? জানি না, কিছু বলছেও না। মা, কি হয়েছে মা? বল রুকসার। আব্বু, ওই যে জাহাঙ্গীর আছে না, ওর বন্ধুদের সাথে মিলে আমায় খুব বিরক্ত করে। যখন আমি স্কুল থেকে ফিরি, নোংরা নোংরা কথা বলে। ও কিছুদিন আগে আমাকে রাস্তায় আটকেছিল, আর আসতেই দিচ্ছিল না। আর আজ আমাকে রাস্তায় ধরে বলে যে তোমার সাথে আমি এমন করব যে তুমি আমায় বিয়ে করতে রাজি হয়ে যাবে। আব্বু, আমার খুব ভয় করছে। জাহাঙ্গীর সাদিক বাবুর ছেলে? হ্যাঁ আম্মি, কবে থেকে এরকম করছে? 1 সপ্তাহ বেশি হয়ে গেল আব্বু। আর তুই আজকে আমাদের বলছিস? আব্বু, আমি খুব ভয় পেয়ে গেছিলাম। আমি ভেবেছিলাম তুমি রেগে যাবে, আর তুমি আমার স্কুলে যাওয়া বন্ধ করে দেবে। আব্বু প্লিজ, আমি পড়তে চাই, আমি MSc করতে চাই। আব্বু, আমার টিচাররা বলেছেন যে আমি যদি এইভাবেই পড়াশোনা করি তো ওরা আমার পড়াশোনার খরচ দিয়ে দেবে। মা, তোরা তো ভয় পাওয়ার কি আছে? আমরা আছি তো। এই ছেলেটাকে এমন শিক্ষা দেবো আমি। জুনেদ আর আনিশকে ফোন করছি আমি। জুনেদ, দানিশকে সঙ্গে করে এখানে আয়। জাহাঙ্গীরকে শিক্ষা দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, ওই সাদিকের ছেলে। তাড়াতাড়ি আয়। কি করতে যাচ্ছ তুমি? বহুত বার বেড়েছে না ও। ওর হাত পা যখন আমি ভাঙবো, ওর মাথা ঠিক হয়ে যাবে। তুমি পাগল হয়ে গেছো? ওই সাদিক বাবু আর তার পরিবার সব সময় মারপিট করে, আর ওই জাহাঙ্গীর 1 নম্বরের গুন্ডা। ওদেরই তো ছেলেও। ওরা চুপ করে থাকবে না। তুমি কেন ওদের সঙ্গে ঝগড়া করতে চাইছো? কি করব? চুরি পরে বসে থাকবো? নিজের মেয়ের সঙ্গে এগুলো বসে দেখবো? ওরা যা খুশি তাই করবে। যেতে দাও আমাকে। না, আল্লাহর দোহাই, আল্লাহর দোহাই, তুমি শান্ত হও। তুমি পুলিশে গিয়ে রিপোর্ট লেখাও। আর এদের সঙ্গে ঝগড়া করে কোনো লাভ নেই। পুলিশকে নিজের কাজ করতে দাও না। কিন্তু পুলিশের কাছে গিয়ে যদি কিছু না হয়? তুমি আগে যাও তো, রিপোর্টটা তো লেখাও। কি কি হয়েছে তোমাদের?
ফেলো ফেলো এগুলো। কি করেছে আমাদের মেয়ের সাথে ও? আরে রাত দিন ওই ছেলেটাকে বিরক্ত করে, নোংরা নোংরা কথা বলে ওকে। বৌদি তুমি এর মাঝে এসো না, আমাদেরকে দেখে নিতে দাও। মারপিট করে কোনো লাভ নেই। তোমরা এখান থেকে পুলিশ স্টেশন যাবে আর রিপোর্ট লেখাবে। চলো। তোমরা কিচ্ছু করবে না, এখান থেকে সোজা পুলিশ স্টেশন যাবে, বুঝলে? হ্যাঁ বুঝেছি, এখন যাই। চলো। কি হয়েছে আমি 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 কি আমার ব্যাগ দিয়ে ওকে ঘা কাতক মেরে এ, আসবো? ভেতরে গিয়ে নিজের কাজ কর, নয়তো আমি মারবো তোদের। যা। গত এক সপ্তাহ ধরে তোর সঙ্গে এইসব হচ্ছিল আর তুই চুপ ছিলি। রুকসার এমন নয় তো তুই নিজে ওকে প্রশ্রয় দিচ্ছিলি? না, আমি 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 কিচ্ছু করিনি। আমি তো শুধু স্কুলে যেতাম আর স্কুল থেকে ফিরে আসতাম। ওই ছেলেটা ওর বন্ধুদের সাথে মিলে আমাকে বিরক্ত করে। না দাদা, নামবে না, পুলিশের কাছেই যাব। চলো। দেখ, শ্বশুর মশাই তো নিজের হবু জামাইকে চোখে হারাচ্ছে রে। তাই তো দেখছি জাহাঙ্গীর। চল। স্যার ওই জাহাঙ্গীর হলো 1 নম্বরের গুন্ডা। ও আর ওর পুরো পরিবার তো একই রকম। আমরা কথা বলবো ওর সঙ্গে। স্যার কথা বলে কিচ্ছু হবে না, ধরে জেলে ঢুকিয়ে দিন। জেলে থাকলেও সমস্ত বাড়াবাড়ি ঠিক হয়ে যাবে। এই রকম জানোয়ারদের তো গাড়োতে বন্দি করে রাখাটাই ভালো। আমি বললাম তো কথা বলবো, অকারণে ভেবো না। আমি কড়া ওয়ার্নিং দেবো। ও তোমাদের প্রতিবেশী তো। হ্যাঁ, কিন্তু আমাদের ওদের সঙ্গে কোনো ঝামেলা নেই, আমরা তো কথাও বলি না ওদের সঙ্গে। এর শুরুটা তোমার মেয়ে করেনি তো? না স্যার, আমার মেয়ে রুকসার খুবই ভালো মেয়ে, এই সমস্ত ব্যাপারে ও থাকেই না। সারাদিন ধরে শুধু পড়াশোনাই করে। ক্লাস 10-এ 80% নাম্বার পেয়েছে ও এরকম কাজ করতেই পারে না স্যার। আর এই জাহাঙ্গীর ওখানকার কুখ্যাত একটা গুন্ডা, সারাদিন ওখানে ওই রকে বসে থাকে আর দাদাগিরি করতে থাকে। মিশ্র, একটা এনসি রেজিস্টার করো, যাও ছেলেটাকে দেখো। ওকে স্যার। আর তোমরা এখন বাড়ি যাও। ওই ছেলে এরপর তোমাদের মেয়েকে বিরক্ত করবে না। ছাড়বেন না ওকে। আমি বললাম তো যে কড়া ওয়ার্নিং দেবো, এখন বাড়ি যাও। এনসি রেজিস্টার করা হয়ে গিয়েছিল। পুলিশ জাহাঙ্গীরের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার প্রতিশ্রুতিও দেয়। তারা এও বলে যে ভবিষ্যতে এরকম দ্বিতীয়বার ঘটবে না। কিন্তু তারা কি তাকে আটকাতে পেরেছিল? এসব নিয়ে একদম চিন্তা করিস না, ও তোকে আর কিচ্ছু করতে পারবে না। পুলিশের সঙ্গে আমার কথা হয়েছে, ওরা ওর ব্যবস্থা করবে। আল্লাহকে অনেক ধন্যবাদ। এই নিন দাদা, তোমাকে তো আমি আগেই বলেছিলাম এইসব ব্যাপারে মাথা গরম করে কোনো লাভ নেই। এ বলদার এ দে 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 দে, এক্ষুন দে। আউট হয়ে গেছে, চল চল, আউট হয়ে। এই, এদিকে আয়। হ্যাঁ স্যার। খোকা, জাহাঙ্গীর ওসমানীর বাড়িটা কোন দিকে? এইদিকে স্যার, ওই গলিতে। ওকে ছাড়বেন না স্যার, ঠ্যাং ভেঙে দেবেন। তুই খেয়াল। আমি জাহাঙ্গীরের বাড়িতে পুলিশ যেতে দেখলাম। হ্যাঁ, আমিও বলেছি ঠ্যাংটা যেন ভেঙে দেয়। বক বক বন্ধ কর, বুঝলি? আমি একবার যদি আমি কমিটমেন্ট করে দিই, তারপর নিজের কথা শুনি চুপ না। কর, এক থাপ্পড়। তারিক দাঁড়া। না আব্বু, আজ ওরা আসেনি ওখানে। আর আসবেও না ও। পুলিশ হয় ধরে নিয়ে গেছে, আর নাহলে ধমকিয়েছে হয়তো। হ্যাঁ তো, আমি পুলিশদের বলেছিলাম যাতে ওদের না ছাড়ে। এখন এই পুরো পাড়ায় একটাই গুন্ডা থাকবে,
সেটা হলো আমি। ওরও মারির দরকার আছে। কিরকম কথাবার্তা সব দেখো। আমি তারপরেও ব্যাটসম্যানই হব, দর্জি হব না। চুপচাপ খেয়ে নে দর্জির বাচ্চা। যখন তুই আমাকে প্রথমবার বলেছিলি তখনই আমি বলেছিলাম না নিজের বাবাকে বল। হ্যাঁ রে, তুই একদম ঠিক বলেছিলিস। আমি শুধু শুধুই ভয় পাচ্ছিলাম, কিন্তু তবু সাবধানে থাকিস, ও তোদের পাড়াতেই থাকে। জানি। জানিস, আজকাল রোজ ওখানে ছেলেটা দাঁড়িয়ে থাকে। ও আবার তোকে বিরক্ত করা শুরু করে দিয়েছে? না, প্রথম দিন ছেলেটার বন্ধুগুলো ওখানে সিটি মারছিল, কিন্তু ও তো ওখানে বসেই ছিল, কিছু করে না সেরকম। কিন্তু মনে হয় যেন ও আমাকেই দেখে। ও আবার তোর সাথে কথা বলার চেষ্টা করছে না তো? না রে, সেই জন্যই তো বুঝতেই পারছি না যে আমি এখন কি বা করব। ওই সব জেনে শুনে করছে, শুধু তোকে বিরক্ত করার জন্য। কিন্তু তুই বল যে আমি আব্বুকে গিয়ে কি বলবো যে ও রোজ গলির সামনে দাঁড়িয়ে থাকে? আরে ওখানে ওর বাড়ি তো। শাবানা, আমি কিছু বুঝতে পারছি না রে, কি করতে চাই এই ছেলেটা, কিছুতেই বুঝতে চাইছে না ও। কি হয়েছে? আমাকে দেখতে দাও। তুমি আমার, বুঝলে, তোমার মন, মাথা আর শরীরে শুধু আমার অধিকার আছে। আমি তোমাকে আমার সঙ্গেই নিয়ে যাব। গিয়ে বলে দাও নিজের বাবাকে যে তুমি আমাকে পছন্দ করো আর আমার সঙ্গে বিয়ে করতে চাও তুমি। এদিকে দেখো, তোমায় শুধু একদিন সময় দিচ্ছি। যদি তুমি সেটা না করো তাহলে আমি তোমাকে তুলে নিয়ে যাব, অপহরণ করে জোর জবরদস্তি যা করার করবো আমি। বুঝেছ? দেখো, ভালোভাবে বলছি, মেনে যাও, কারণ যদি আমি খেপে যাই না তাহলে তুমি খুব পছতাবে, বুঝলে? আব্বু আব্বু, আব্বু দিদি কাঁদতে কাঁদতে বাড়ি এলো, খুব কাঁদছিল। মনে হয় শয়তানটা আবার কিছু বলেছে। চুপ কর, শান্ত হ বাবা। কি হয়েছে? ও কি আবার কিছু বলেছে? রুকসার, আমি তোকে কিছু জিজ্ঞেস করছি।
আমার মনে হয় ওর সঙ্গে আবার ও কিছু করেছে। শোন না মা, বল না কি হয়েছে, বল। আব্বু ও বলছিল যে আমাকে জোর করে তুলে নিয়ে যাবে আর আমাকে বিয়ে করবে। পুলিশের ভাষা বোধহয় বুঝতে পারিনি। আমি তো আগেই বুঝেছিলাম পুলিশের ধমকানিতে কিছুই হবে না। এ সোজা কথায় ঠিক হবে না, ওকে তো আমি ঠিক করব। না শোনো শোনো, তুমি ঝগড়া করো না, তুমি শান্ত হয়ে ওর বাবার সঙ্গে কথা বলবে। মারামারি? আমি ওর চামড়া তুলে নেবো। তোমাকে আল্লাহর দোহাই। চলো তুমি। তোর ছেলে জাহাঙ্গীর কোথায়? খাবার খাচ্ছে কেন? কে বাবা? এই, দাঁড়াও, কি হয়েছে? কি হয়েছে কি? ওঠ শালা। এই নিজেকে তুই কি ভাবিস? গায়ে হাত দিও না, হাত আমারও আছে, বুঝেছো? এই ছাড়, ছাড় ওকে, ছাড়। সামলে রাখ নিজের ছেলেকে। আরে কি হয়েছে বলবি তো? তোর ছেলে রাত দিন আমার মেয়েকে শুধু বিরক্ত করে। নোংরা নোংরা কথা বলে ওকে জিজ্ঞেস কর। হ্যাঁ তো গিয়ে জিজ্ঞেস করো নিজের মেয়েকে, ও বেশ ভালোই মজা নেয়। এই ছাড়, ছাড় ওকে, ছাড়। গায়ে হাত তুলবি না। হাত না ভেঙে দেবো। সালা পুলিশে গেছিলে না কমপ্লেন করতে? ভুল করেছিলাম, তোর হাত পা ভেঙে দেওয়া উচিত ছিল আমার। সাহস আছে? এই তুই চুপ কর। বিলাল চুপ। তুই বল, তুই ওর মেয়েকে বিরক্ত করেছিস? জ্বালাতন কোথায় বাবা? কত ভালো করে জিজ্ঞেস করেছিলাম বিয়ে করবে কিনা, এরা সালা পুলিশে কমপ্লেন করতে গেছে। ও তোকে বলেছিল না পিছু না নিতে? পাড়াটা তোমার বাবার, যা ইচ্ছা হবে তাই করবো। জাহাঙ্গীর চুপ, একদম চুপ। বিলাল আমার কথা শোন, আমার ছেলের দোষের জন্য আমি নিজে ক্ষমা তুমি কেন চাইছি। ক্ষমা চাইছো বাবা? কি এমন আছে এর মেয়ের মধ্যে? সালা 2-3টে বই পড়ে প্রচুর মেজাজ দেখাচ্ছে এর মেয়ে। হ্যাঁ, লেখাপড়া জানে। তোর মতো পাগল কুকুরের মতো রাস্তায় সারাদিন ঘেউ ঘেউ করে না। বিলাল, আমি ওর তরফ থেকে ক্ষমা চেয়েছি না বাবা। আজকের পর থেকে ও তোমার মেয়েকে আর বিরক্ত করবে না, ব্যাস। আর তোমাদের মধ্যে মামলা যাই হোক না কেন, এখানেই তার শেষ হওয়া চাই। গতবার আমি খুব ঠান্ডা মাথার সিদ্ধান্ত নিয়েছিলাম যে পুলিশের কাছে গিয়েছিলাম আমি, তা সত্ত্বেও কিন্তু তোর ছেলে শোনেনি। এরপরও যদি তোর ছেলে আর কিছু করে তাহলে ওর হাতের সঙ্গে সঙ্গে তোমাদের সবার হাত ভাঙবো আমি। এই, আমরা কেউ চুরি পড়ে বসে থাকবো না। তুই আমাদের এক হাত ভাঙবি তো আমি তোদের 4 হাত। হ্যাঁ, দেখে নেব। আর তুই মনে রাখ, যদি তুই এর পরেও আমার মেয়ের দিকে চোখ তুলে দেখিস না, তাহলে তোর চোখ আমি উপড়ে নেব। যা। সালা বাড়িতে ঢুকে হুমকি দিয়ে গেল, আর তুমি চুপচাপ শুনলে? তোমাকে পর্যন্ত গালাগালি দিল। সালা অকাত কি ওই 2 টাকার দর্জির? তোর জন্য এই বয়সে আমাকে এই অপমান সহ্য করতে হলো। তাহলে শুনলে কেন? মুখ ভেঙে দিতে ওটার। আমি চুপ করে বসবো না। সালা আমার ঘরে ঢুকে আমাকেই হুমকি দিচ্ছ, আমি ছাড়বো না ওকে। এবার শেষ কর এইসবের ঝগড়া করে কোনো কিছুই হবে না। মজিদকে ফোন লাগা, চলো এই দর্জির চামড়া ছুলে নেব। আমি জানি এরা ভদ্র কথা শুনবে না। ভদ্রমুখে কোনো কাজ হবে না এদের সঙ্গে। কথা বলাই ঠিক হয়নি, সোজা হাত ভেঙে দেওয়া উচিত ছিল, তাহলে ঠিক বুঝতে পারতো। দানুশকে ফোন কর জুনেদ, আজকে ওদের ছাড়বই না। মজিদ, হ্যাঁ? জানে ওঠা। হ্যাঁ চল দে। আমি বলছি তোমরা থামো এখানে, চল না, আর চল কিছু চল, করো আমি না। বলছি চল। হায় আল্লাহ। আরে বিলাল, দেখ এবার তুই, তোর হাত পা ভেঙে ফেলবো। দেখ দেখ তুই এবার। বাস সালা, মার 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 মার, সব করে দেখাও, ছাড়বি না। চল দেখাও, ছাড়বি না। মার মার। আল্লাহর দোহাই, কেউ থামাও এদের, কেউ থামাও।
চলে এসো, চলো। কিছু হবে না আব্বু। আব্বু ওঠো। আমার দুই ভাই বাইরে পড়ে আছে, খুব রক্ত বেরোচ্ছে স্যার, কিছু করুন স্যার, ওরা আমাদের মেরে পালিয়ে গেছে। স্যার ওদের অবস্থা খুবই খারাপ। তো তুমি ওদের এখানে নিয়ে এলে কেন? তোমরা এখানে কি করছো? তোমাদের তো হসপিটাল যাওয়ার কথা। স্যার আমরা এখানে আগে রিপোর্ট লেখাতে এসেছিলাম, আমরা আগে এসেছিলাম আপনার কাছে স্যার, দেখুন ওরা আমাদের সাথে কি করেছে স্যার। অ্যাম্বুলেন্স ডাকো, এদেরকে হসপিটালে পাঠাও। তোমার কিছু হবে না। কি হলো তোমার? ঝগড়া তো ওরাই শুরু করেছিল। বাড়িতে এসে আমার ছেলে আর স্বামীকে ঝগড়া করতে উস্কেছিল। তোমার স্বামী সাদেক আর ছেলেরা জাহাঙ্গীর, মাজিদার, জাকির কোথায়? জানি না সাহেব, কিছু বলে যায়নি। তোমার ছেলেরা স্বামী প্রথমে ওদের মেরেছে, তারপর পালিয়ে গেছে। যা কিছু হয়েছে সকলের সামনে সেটা হয়েছে, লুকিয়ে কোনো লাভ নেই। আর ওরা যেখানেই লোকা খুঁজে বার করবো, ঘাট ধরে নিয়ে যাবো থানায়। ওরাও আমার ছেলে আর স্বামীকে মেরেছিল। এইসব ওরাই শুরু করেছিল আর সাহেব। শেষটা আমরা করব। ছেলেদের আর স্বামীকে বলে দিও যেন ওরা আমাদের কাছে ধরা দেয়, নাহলে তোমাদের সকলের জন্য খুব মুশকিল হবে। ডাক্তারবাবু, ওই ব্রাউন জামা পরে যিনি আছেন আমার ভাই হন, ওনার জ্ঞান ফিরে এসেছে। তবে ওনার অবস্থা খুব খারাপ। তবে আপনারা ভয় পাবেন না, উনি বেঁচে যাবেন। আর বিলাল আমার বড় দাদা, উনি এখন কেমন আছেন? ওনার মাথায় ভীষণ চোট লেগেছিল, মাথা তো পুরো ফেটে গিয়েছিল। সরি, ওনাকে আমরা বাঁচাতে পারিনি। এক্সকিউজ মি। কি হয়ে গেল আব্বু, আব্বু।
আরে চল ভেতরে। স্যার ওদেরকে অ্যারেস্ট করুন। ওরা আমাদেরকে মেরেছে, দেখুন। আমাদেরকে প্রাণে মারতে চাইছিল ওরা। যাকে তোমরা পিটিয়েছিলে সে মারা গেছে। আমরা যদি ওদেরকে না মারতাম ওরা আমাদেরকে মেরে ফেলতো। স্যার আমরা তো নিজেদের বাঁচানোর জন্য মারপিট করেছিলাম। সেসব দেখা যাবে যখন তোমাদের স্টেটমেন্ট নেব। আরে স্যার, স্যার। বাবা তুমি চিন্তা করো না, কিচ্ছু হবে না। যদি ওরা আমাদেরকে দোষ দেয় তাহলে আমরা ওদের উপর দোষ দেব। রুকসার এই আঘাত থেকে কখনো বেরিয়ে আসতে পারেনি। সে এখনো ডিপ্রেশনে ভুগছে। এমনকি একবার সে আত্মহত্যা করারও চেষ্টা করেছে, কিন্তু মোক্ষম সময়ে তাকে বাঁচানো সম্ভব হয়। রুকসার স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে। রুকসারের পরিবার সম্পূর্ণ চেষ্টা করছে যে সে যেন আবারও আগের মতোই স্বাভাবিক হয়ে যায়। তারা তাকে এটাই বোঝানোর চেষ্টা করে যে যা কিছু হয়েছে তাতে তার কোনো দোষ নেই, সে কিছু ভুল করেনি। কিন্তু এই যন্ত্রণা থেকে সে মুক্ত হতে পারল না। সে সব সময় মনমরা হয়ে থাকত। বিলালের ছোট ভাই জুনেদের অবস্থা উন্নতির দিকে, কিন্তু এখনো তার বিপদ কাটেনি। জাহাঙ্গীর আর বাকিরা এখন পুলিশ হেফাজতে আছে। জাহাঙ্গীরের বক্তব্য হলো সে নাকি খুব ভদ্রভাবেই রুকসারকে বিয়ের প্রস্তাব দিয়েছিল। প্রত্যেক অভিযুক্তই তাদের অভিযোগের ভিত্তিতে মামলা লড়ছে। তাদের বক্তব্য হলো যে বিলাল তাদের বাড়িতে ঢুকে তাদের অপমান করে, তাদের হুমকি দেয়, আর সে কারণেই তারা এসব করেছে। এসব দেখে একটা কথাই মাথায় আসে, কি হতো যদি প্রথমবারেই শুধু এনসি রেজিস্টার করার বদলে জাহাঙ্গীরের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হতো। এটা নিশ্চিত করে বলা কঠিন যে এতে সে শুধরে যেত কিনা, কারণ জাহাঙ্গীরের মতো ছেলেরা কোনো কিছুতেই বিন্দুমাত্র পরোয়া করে না। তারা কোনো কিছুকেই ভয় পায় না, না সমাজকে না আইনকে। কিন্তু আইনের বিরুদ্ধাচরণ করার এই মনোভাব এদের মধ্যে আসে কোথা থেকে? এটা শুধু একটা এলাকার কথা নয় যেখানে এমন বেপরোয়া উচ্ছৃঙ্খলেরা বাস করে থাকে। এই ধরনের ছেলেদের আপনি যে কোনো এলাকায়, যে কোনো গলির মোড়ে দেখতে পাবেন। একটি মেয়ে যে পড়তে চেয়েছিল, জীবনে কিছু করে দেখাতে চেয়েছিল, নিজের স্বপ্ন পূরণ করতে চেয়েছিল, আজ সে নিজের সাথেই লড়ছে। এটা কি কোনো সাধারণ অপরাধ ছিল? না। যদি ঠিকভাবে বিচার করা যায় তাহলে এটা গোটা দেশের লোকসান। আর এই লোকসান দৃঢ় কণ্ঠে সতর্ক থাকার আর্জি জানায় যে শুধুমাত্র কঠোর আইন তৈরি করাই জরুরি নয়, বরং সেই আইনের প্রয়োগ করাও ততোধিক জরুরি। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল সতর্কতে আরও একটা নতুন কেস নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন, আর মনে রাখবেন সঠিক সময় সঠিক পদক্ষেপ। সতর্ক থাকবেন। জয় হিন্দ।